সামনেই কোরবানি ঈদ চলে আসছে আর এই ঈদে আমাদের ব্যস্ততা যেন বাড়িয়ে তুলেছে। আর এই ব্যস্ততাটাকে সহজ করে তোলার জন্যই নিয়ে এলাম স্পেশালি পায়ার পরিষ্কারের সহজ পদ্ধতিতে। সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে আপনাদের পায়া পরিষ্কার করে দেখাবো। আর ঈদের মধ্যে কিন্তু আমরা কম বেশি সবাই কোরবানি দেই। আর এই সময় আমাদের কিন্তু কাজগুলো অনেক দ্বিগুণ বেড়ে যায়, বিশেষ করে এই পায়া পরিষ্কার বা ভুঁড়ি পরিষ্কারের ক্ষেত্রে। তো পায়া পরিষ্কারটা যেভাবে আমি করে থাকি সেই সহজ পদ্ধতিটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো এখানে এই যে পায়াগুলো নিয়ে নিয়েছি, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ৪ টা পা। আর এই পাগুলাকে কিভাবে আপনি মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে এগুলা সহজে পরিষ্কার করে নেবেন সেই পদ্ধতিটা নিয়ে আজকের আমার এই ভিডিও। আর এই ভিডিওটাতে যারা দেখছেন সবাইকে বলছি একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পায়াগুলাকে প্রথমে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ফুটন্ত গরম পানি। এখানে প্রায় ৪ থেকে ৫ লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি। আর দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা বাবলস উঠছে, তার মানে পারফেক্ট ফোটানো হয়ে গেছে। এখন আমি পাগুলাকে এক এক করে এগুলাকে পরিষ্কার করে নেব। তো সেজন্য গরম পানিতে একসাথে এই পাগুলোকে ভিজানো যাবে না। তো সেজন্য আমাদের এক্সট্রা একটা মগের মধ্যে পানি নিয়ে অল্প অল্প করে আমাদের এগুলোকে ভিজিয়ে নিতে হবে আর পরিষ্কার করে নিতে হবে। তো এই যে দেখুন কি সুন্দর করে এক পাশ করে আমি যেভাবে পানি ঢেলে নিচ্ছি। আর সাথে আমাদের একটা ছুরি লাগবে, সেটা অবশ্যই ধারালো নেবেন, এতে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসবে। দেখুন কতটা সহজ হয়ে যাচ্ছে কাজটা, আর আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন খুব সহজে কিন্তু এই যে লোমগুলো উঠে আসছে মাশাআল্লাহ। আর খুবই দ্রুত এই কাজটা করা যায়। তো চাইলে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করে ঝটপট এই কাজটা করে নিতে পারেন। আর কোরবানিতে কিন্তু আমাদের পা কিন্তু সবারই পছন্দ। নেহারের ক্ষেত্রে বা হালিমের ক্ষেত্রে আমরা কিন্তু পা দিয়ে রান্না করে খেতে খুব পছন্দ করি। তো আপনারা চাইলে এই কাজগুলো কিন্তু এভাবে সহজ করে নিতে পারেন। তো এই যে এগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন যে পায়ের লাস্টের অংশটুকু সেইটুকু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে সবগুলো এক এক করে পরিষ্কার করে নিব। আর লাস্টের এটুকু পরিষ্কার করে নিয়েছি। এখন যে পায়ের খোড়াটা, সেই খোড়াটাও যেভাবে পরিষ্কার করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তো খোড়াটা যেহেতু একটু শক্ত, এটা কিন্তু চাইলেই আপনি ছুরি দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারবেন না। সেজন্য একটা টিপস ফলো করতে হবে। সেটা হচ্ছে ফুটন্ত গরম পানিতে আপনার এটা ২ থেকে ৩ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো পায়ের খোড়াটা অবশ্যই ঘড়ি ধরে ২ মিনিটের বা ৩ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর এটা পরিষ্কার করে নিতে হবে। তো আপনাদের আরেকটা কথা বলে নিচ্ছি যে এটা পরিষ্কারের পর আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলায় একটুখানি এটাকে পুড়ে নিতে পারেন। এতে করে লোমের যে অংশগুলো সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর ভিডিওটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন পায়ের খোড়াটা কীভাবে আমি এটাকে হ্যান্ডেল করেছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে এই কাজটাকে অনেক সহজ করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই